কোরবানি ঈদের আগে, ঠিক আছে, আমাদের ঈদের পরে কিছু একটা আসতেছে, আপনারা আমার দ্বারা কিছু একটা পাবেন, মানে যেটা হয়তো আমাদের অনেক অডিয়েন্স এই জিনিসটার জন্য বহুদিন ধরে হয়তো অপেক্ষা করছে বা ওরা বারবার চাইছে, এই কাজটা করি। যদি ওমর ভাই আর আবির ভাইরা একসাথে থাকতো তাহলে ব্যাড ব্রাদার্স টিম বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার হতো। Wake up to reality. তো নাম চেঞ্জ করে অন্য কিছু হয়ে গেছে, কিন্তু ব্যাড ব্রাদার্স আমার মনে রয়ে গেছে, ঠিক আছে। ব্যাড ব্রাদার্স নামটা এইখান দিয়ে মুছতে পারবে না। আমি আজকে বলে দিলাম, হয়তো আপনার ব্যাড ব্রাদার্স নামটা মিস করেন, কিন্তু আমি আজকে এই জায়গায় তারাই বললাম, আমি যে জায়গায় আছি ওই জায়গায় ব্যাড ব্রাদার্স। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। তো গাইস, আজকের ভিডিও দেখার পরে তোমরা আরো বেশি ভালো থাকবা। বলেন কি? হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি। তোমরা অনেকেই দেখছো আমি কিছুদিন আগে ব্যাড ব্রাদার্স টিম নিয়ে একটা ভিডিও বানাইছি, আর ভিডিওটা বানানোর কারণ ছিল আমির কেন ছেড়ে দিছে ব্যাড ব্রাদার্স টিম। দেখো 2018 সাল থেকে যারা ব্যাড ব্রাদার্স টিমের ভিডিও দেখে তাদের কাছে ব্যাড ব্রাদার্স টিম হলো একটা ইমোশন। হ্যাঁ গাইস, ব্যাড ব্রাদার্স টিম হলো আমাদের কাছে একটা ইমোশন, আর এই ইমোশন নিয়ে ওমরান ফায়ার কি বলছে ওটা আমি নিজেই বিশ্বাস করতে পারি না। ব্যাড ব্রাদার্স এর অডিয়েন্স যারা আছে তারা কিভাবে বিশ্বাস করবো? ব্যাড ব্রাদার্স টিম নিয়ে ওমরান ফায়ার কি বলছে ওইটা তোমরা দেখতে পারবা ভিডিও শেষে। আর গাইস, তোমরা কখন থেকে ওমরান ফায়ার বা ব্যাড ব্রাদার্স টিমের ভিডিও দেখো ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও। আর গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পেইড প্রমোশনের জন্য ডেসক্রিপশনে থাকা ইমেলে নক করো। তো গুরু, ভিডিওতে একটা লাইক মেরে আজকের ভিডিও শুরু করি। দেখো, এই টিকটকারটির নাম হলো বাই ব্রাদার্স, আর এখানে থাকার কথা ছিল ব্যাড ব্রাদার্স। এখন কেন ব্যাড ব্রাদার্স না হয়ে বাই ব্রাদার্স হইছে ওইটা আমি আগের ভিডিওতে ক্লিয়ার করছি। দেখো, এটা হলো বাই ব্রাদার্স টিমের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট, আর এখানে তোমরা দেখতেছো ওমরান ফায়ার ব্যাড ব্রাদার্স টিম নিয়ে যে কথাগুলো বলছে ওই ভিডিওটা তাদের টিকটক অ্যাকাউন্টে আপলোড করছে। শুধু তাই না, তাদের এই ভিডিওর নিচে অডিয়েন্স অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কমেন্ট করছে, আর এই কমেন্টগুলো রিপ্লাই তারা অনেক সুন্দর ও সঠিকভাবে দিছে। হ্যাঁ ভাই, অডিয়েন্স ওইখানে কি কমেন্ট করছে, তারা কি রিপ্লাই দিছে ওইটা তোমরা একটু পরেই দেখতে পারবা। তার আগে আমরা দেখি ওমরান ফায়ার কি বলতেছে। আমি আবারও বলতেছি যে আপনারা জাস্ট এই ঈদটা অপেক্ষা করেন, ঈদের পরে ভালো কিছু আসতেছে। দেখো, তার এই কথা শোনার পরে আমি একটা ভিডিওতে দেখলাম যেখানে একটা ছেলে বলতেছে ওমর ভাই নাকি ঈদের পরে বিয়ে করব। তো গাইস, তোমাদের কাছে কি মনে হয় ওইটা অবশ্যই কমেন্টে বলো। আর গাইস, তার কথাগুলো শোনার পরে আমি যেটা বুঝতে পারছি ওইটা আমি একটু পরেই বলতেছি। তার আগে দেখি সে কি বলতেছে। ভাইয়া ব্যাড ব্রাদার্স তো পুরো শেষ হয়ে গেল। দেখেন, একটা কথা বলি, আমি আসলে যাই বলি, এই জিনিসটা ঘটলে কি লাগে, মনটা একটু শুনশান হয়ে লাগে। তো আমি ব্যাড ব্রাদার্সের ক্রিয়েটর ছিলাম, ব্যাড ব্রাদার্স নামটা আমার দেওয়া ছিল। এই নামটা একটা ইমোশন, এই নামটা একটা আবেগ। হ্যাঁ, আমি যখন ব্যাড ব্রাদার্স থেকে চলে আসি আমি আমার টিম মেম্বারে বলছিলাম ব্যাড ব্রাদার্স সব কন্টেন্ট যেহেতু আমি বানাইতাম, স্টোরি এডিটিং সব যেহেতু আমি করতাম, এই ব্যাড ব্রাদার্স জিনিসটা আমার আবেগের মতো। দেখো, এখানে তোমাদের অনেকের মনেই প্রশ্ন একটা, এই যে ওমরান ফায়ার ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে আইছে, এখন তোমরা মনে করো এই ছেড়ে আসার পিছনে সব দোষ তার। কিন্তু গাইস, তোমরা হয়তো ভুলে গেছো এক হাতে কখনোই তালি বাজে না, তালি বাজানোর জন্য দুইটা হাতেরই প্রয়োজন হয়। তাই গাইস, আমি বলতে পারি এই যে ব্যাড ব্রাদার্স টিম ভেঙে গেছে, এই টিম ভাঙার পিছনে ভুল একজনের না, ভুল কম বেশি সবারই আছে। ঠিক বলেছো। তো অনেকে বলছিল যে ব্যাড ব্রাদার্স শেষ হয়ে গেল, আমি যেদিনকে পাইছিলাম তখন আমি তাদেরকে বলছিলাম ব্যাড ব্রাদার্স কোনো শেষ হয় নাই, আমি যে জায়গায় ওই জায়গায় ব্যাড ব্রাদার্স, ঠিক আছে। এটাই ব্যাড ব্রাদার্স কোনোদিন পুরাবে না, হয়তো কারো মুখে রয়ে দেবো, হয়তো আমার মাঝখানে রয়ে দেবো, ব্যাড ব্রাদার্স যেসব টিম মেম্বার যে জায়গায় আছে হয়তো তাদের মাঝখানে রয়ে যাবো, কিন্তু ব্যাড ব্রাদার্স আজীবন রয়ে যাবো। ব্যাড ব্রাদার্স কখনো শেষ হবে না। হয়তো আবার কেউ না কেউ তাস করে চলতে ফিরতে গেলে বলে উঠবো ব্যাড ব্রাদার্সের কোনো একটা ফেমাস ডায়লগ, হয়তো কেউ না কেউ চলতে ফিরতে গেলে ভাই আপনি ব্যাড ব্রাদার্স ছিলেন কখনো, কেউ না কেউ আমাদের কোনো টিম মেম্বার রাস্তাঘাটে দেখা হলো ওদেরকে জিজ্ঞাসা করবে আপনি ব্যাড ব্রাদার্স ছিলেন না, ব্যাড ব্রাদার্স রয়ে যাবে। ব্যাড ব্রাদার্স টিম রয়ে যাবে না, ব্যাড ব্রাদার্স টিম এখনো আছে হাজারো মানুষের মনে। হ্যাঁ গাইস, তার প্রমাণ আমি পাই যখন তাদের কোনো ভিডিওর কমেন্টে যাই, এইখানে কিনা ব্যাড ব্রাদার্স এর হাজারো ফ্যান বলতেছে মিস ইউ ওল্ড ব্যাড ব্রাদার্স। আসলে সম্পর্ক বিচ্ছেদ হয়, নামেন না, সম্পর্ক নামটা তো ওইভাবেই রয়ে যায়। আসলে যখন একজন মানুষ বলে যে ব্যাড ব্রাদার্স শেষ হয়ে গেছে, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে, তার আমার খারাপ লাগে। আমি আজকে একটা জিনিস বলি, সবাই অস্বীকার করুক, আমি বলি আজকে ব্যাড ব্রাদার্স তো নাম চেঞ্জ করে অন্য কিছু হয়ে গেছে, কিন্তু ব্যাড ব্রাদার্স আমার মনে রয়ে গেছে, ঠিক আছে। ব্যাড ব্রাদার্স নামটা এখান দিয়ে মুছতে হবে না। আমরা তাদের একজন অডিয়েন্স হয়ে যদি এই নামটা বলতে না পারি তাহলে তারা কিভাবে এই নামটা ভুলে যাবে? দেখো, তারা যে যেখানেই থাকুক না কেন এই নামটা কেউ কখনো ভুলতে পারবো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, এখন আমরা দেখি তাদেরকে অডিয়েন্স কি কমেন্ট করছে, তারাই বা কি রিপ্লাই দিছে, তারপরে আমরা দেখবো ওমরান ফায়ার শেষে কি কথা বলছে। তো কমেন্টে একজন বলতেছে ভাই বুঝতে পারছি না, আপনারা কি আবার একসাথে ভিডিও বানাবেন নাকি? তো গাইস, এই কমেন্টে রিপ্লাইতে তারা বলতেছে না, বানাবো না, এই ভিডিওটা বানানোর কারণ শুধু ব্যাড ব্রাদার্স এর প্রতি মায়া ও ভালোবাসা। আচ্ছা। তো গাইস, এখন আমরা দেখি ওমরান ফায়ার তার লাইভে কি বলছে। যেটা হয়তো অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের খারাপ লাগবে, বাট আমাদের যারা সাচ্চা অডিয়েন্স তারা এটার জন্য অপেক্ষা ছিল, ঠিক আছে। তো ফাইনালি ভালো কিছু একটা আসতেছে। আর
এইটুকু জানতে পারলাম। আমি যদি পুরোটা রিভিউ করে দিই এটা মজা না থাকবে না, যার জন্য আমি পুরোটা রিভিউ করলাম না, এতটুকু বাজায় রাখলাম যে ঈদের পরে অপেক্ষা করতে হবে কিছু একটা আসতে। অলরেডি 1.3 মানুষ ওয়াচিং, আপনি লাইভটা বেশি শেয়ার দেন, বিকজ মানে সর্বোচ্চ শেয়ার দেন লাইভটারে। আর ঈদের পর লাইক সামনে কোরবানি ঈদে আমি কিন্তু মানে লাইক কোরবানি ঈদের আগে ঠিক আছে, আমাদের ঈদের পরে কিছু একটা আসতেছে, আপনারা আমার দ্বারা কিছু একটা পাবেন, মানে যেটা হয়তো আমাদের অনেক অডিয়েন্স এই জিনিসটার জন্য বহুদিন ধরে হয়তো অপেক্ষা করছে বা ওরা বারবার চাইছে, এই কাজটা আমি করি। দেখো তার এই কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হইতেছে তারা দুই টিম একসাথে হয়ে কোনো ভিডিও করতে পারে। দেখো এটা আসলে আমি শিওর না, কিন্তু আমার আসলে মনে হইতেছে। হ্যাঁ ভাই, ওমর ভাই যেভাবে কথাগুলো বলছে তার কথাগুলো শুনে আমার কাছে মনে হইতেছে এরকমই কিছু একটা হইতে পারে। তো গাইস তোমাদের কাছে কি মনে হয় ওটা অবশ্যই কমেন্টে বলে দাও।